আল্লাহ বলে আসি বলছে, এই বিবি আজকে ভাতটা দিস নি। কে? আমি আল্লাহর সাথে কসম করছো, আল্লাহ দিবে তারপরে খাই। মোর হাতে কেনা তোর হাতে খাংবি মানে সারাদিন দিয়ে তোর হাতে খানো। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, তুই যদি খোয়ানো এলো মালিক হোস তোর হাত দিয়ে খোয়াও। স্বামী কয়, দেখো তো তোমার কোন প্রতিশ্রুতি আল্লাহর কাছে করলেন? আল্লাহ হাত দিছে, পা দিছে, চোখ দিছে, দেখ না আল্লাহর সাথে তোর হাত দিয়ে খোয়াও সাহস আছে তা। বিবি কইছে, না একটু বুঝেন না কে কেন কথা কয়, আল্লাহ খোয়াও। 2 দিন চলে যায়, পেট কাটাও কাটাও করে, বিবিও খাবার পায় না। স্বামী হাত ধরে পাও ধরে, খাও, বোঝো না কে বেশি কথা কইস না, আল্লাহ খোয়াইবে। মরি যান তবু খাবার ন, আল্লাহ যাত কেন খোয়াই নাই? যেমন আল্লাহর কোনো আছে শক্তি মুখ খোয়াতো। লাস্টে বিবি যখন কাঁদে ই করে, মোর প্রতিশ্রুতি যে সে যাবে ভালো নয়, বাড়ির থেকে ভাগায় ভাল। বাড়ির থেকে বিড়ি কয়, বিবিরে রাস্তাঘাটে পথে মরি থাকি, যাতকেন আল্লাহ খোয়াইবে না হাত দিয়ে অতকেন আর খানা খাই না। কানতে বাবা পাগলা বাড়ি থেকে বিড়ি যায়, বউ হাওয়া করে কান্দে, ব্রেনতে কোনো ক্ষতি হলো নাকি? বিশাল এক পাহাড়ের ভিতরে আল্লাহর পাগল দিল, আল্লাহর হাতে খানা খাওয়ার। ওই একজন নাই প্রাণ বাদশা, শিকার আসতে হরিণ শিকার করবেন, আল্লাহওয়ালা বাদশা সেনাবাহিনীকে বললো, ভাই হরিণ শিকার করবো ওই জঙ্গলে পাহাড়ে, আগে রান্না বাড়া করি নাও, তারপরে খেয়ে দেয় হরিণ শিকার করবো। রান্না হয়ে গেল, মহারাজ বাদশা বললো, রে এই পাহাড় অঞ্চলে কোনো যদি মেহমান পা একটা লোক ডেকে আনি খোয়ান। রসুল বলে গেছে মেহমানদারিকে করা সুন্নত, একটা সুন্নত জিন্দা হবে। আমি বাদশা মেহমান ছাড়া খানা খাই না। যেরকম সুবহানাল্লাহ। সৈন্যগুলা পাহাড় ঢুকি দেখে কোনো মানুষ দুনুষ নাই, একটা লোক সুতি আছে, পেটত কিছু নাই, খাই নিকেশ করবি নাকছে ই করে, এমলা কেরম লোক আসি রে, মুই চোখ বন্ধ করি থাকো। আসি দেখে এটা লোক মরি গেছে না, মরে তো নেই রে, লোকটা বাজার কদিন দিয়ে খায় না নাকি? বাদশাহ যা বলছে, মহারাজ হ্যাঁ একটা মেহমান পাইলাম, উৎপট পাড়া খারাপ পাড়া নিঃশেষটা চলি আছে, তুই তো উঠে না কেন করি খোয়াই। কইছে দেহ সেনাবাহিনীরা একটা মা 100 টাকা, মনে হয় লোকটা কয়দিন থেকে খায় নাই, যাও ভাল করিস রান্না বাড়া সাজে বাড়ি ভাল ভাল খানা বাঁচি নিয়ে ওই লোকটা খেয়ে আসো, তারপর আমি বাদশা খাবো। যেরকম সুবহানাল্লাহ। সেনাবাহিনীকে এটা কোন বাসার সাথে আসলাম রে, আরে ভাত দাও তো সব দিনে বাইটারি আবার চল তুই করে তোমরা করে ভাত ধরিয়েছে। একবার না বলে গেল এ তো ভাত খোয়াইবে, মুই তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছো, আল্লাহর হাতে ভাত খাই, তোমরা হাতে ভাত খাবার না, এমন চাওয়ালি বসান না তোমার হাতে ভাত না। যে ভাতটা রেডি করছে দেখ ভাই রে, ভাত তো ঘুরি দিয়ে তো যাবার না, বাসা আরও পাঠাই দিও, চাওয়ালি লাগিয়ে গেছি মানে কদিন থেকে খাই নাই। এই ভাই ভাত ঘুরে পাবার নাই, ওই যে পাথরটা আনতো ডাঙে চাওয়ালি ফাটে দিয়ে যে কিনা ভাই রাখেন রাখেন চাওয়ালি খোলা আছে, মুখ খোল খা খানা খা। বাবা ফাটে ফেলা যদি মোরখান কোটায় পেটত হয়েছে খিদে, পেটত নাই ভুসি মটন নাই খুশি, ঘাট ঘাটে খায় খা না, বাদ ভাঙি দিন কিন্তু না না ভাঙেন না, খা খেয়া নিচ্ছে যাওয়া ধরছে। যেরকম আল্লাহ কাজ যেদিন দাঁত না খুললু হয় দেখলু হয় কেমন ঠেলাম তো সাওয়ালি চাপা ভাঙি দিয়ে ঢুকি দিল, আল্লাহ পারে কি না, যখন পারে কি না। হাসপাতালে মুখ বন্ধ নাক দিয়ে, 5 পাকে বন্ধ পেট দিয়ে গেল গেল, ঠিক না বিধি? আল্লাহ বলে বান্দা আমার রেজেক বন্ধ করে দিছি, তুই হালাল খাইতে হারাম খেয়েছিস, সারা জীবন এক গেলা খায়া হুশ পাস নাই, সন্ধ্যা হলে পাগলা বনে গেছি একবারে 12টা, ঠিক না বেটি? পুত্রী কয় তাওয়াই মিষ্টি আনছ জীবনে আসবে বাংলায় খেয়ে আনে, তাওয়াই তো মুখ বন্ধ করছে, পুত্রী মা আসবে রসগোল্লা গেল গেল পড়ে না। আল্লাহ কয় আর মিষ্টি যা খান খাসিস তুই গু, আর দুনিয়া রহমতি খানা পাবো না। বাবা লাস্টের মধ্যে আল্লাহ বলছে দেখ বান্দা যদি তুই দাঁত না খুললু হয়
তো সাওয়ালি ফাড়ে আল্লাহ খোয়ানো হয়, যখন ঠিক না আমি ঠিক। সেই জন্য বাপজন দোয়া হইবে এখনে, শোনা কষ্ট হচ্ছে, দোয়া হবে। একটা বস্তা চাউলের বস্তা দিবে। আগামী যদি সভা করা হয় বাবা, তাবারক আল্লাহ যদি খোয়ায় আগামী বছর সবার জন্যে সবাই ইন্তজার হয়ে আছেন তো, যদি আল্লাহ বাঁচে রাখে, যদি আল্লাহ বাঁচে রাখে হাত তোলেন, আগামী সভা আসবো তো ইনশাআল্লাহ। আমি তো আজকে আসতে আসবেন না, কালকে মোর সভা আছে বড়বটা আনন্দপুর মাদ্রাসা। বাবা আগামী বছর সভা হলে যদি কোনো বাবা তোর হুজুর আল্লাহ তো রেজেকের মালিক, 1 বছর সময় দিলেন, আল্লাহ মোর জমিনের কত ফসল দিবে, আগামী বছর সবার জন্য আমি 50 কেজি চাউল বা 1 কুইন্টাল চাউল তাবারকের জন্য দিন, এমন একটা হিম্মতওয়ালা বাবার নাম দেখতে পাবেন। দোয়া করি মেলায় 1 মিনিট যে হুজুর আগামী সভা হবে না, এই মাদ্রাসার জন্য তাবারক করবেন না, আমি 50 কেজি চাউল সাদগা দিন, আল্লাহর জমিনের চাউল আছে। একটা হিম্মতওয়ালা বাবা আছেন, কোনো যুবক 50 কেজি চাউল জাকির আর বাবা শোনা কল যে মালিক ধন আয় মোলাকাত কর, তকবির লাগা নাই তাকবীর জোরে তা নাই তাকবীর। ভলান্টিয়ার কি নাম? জাকির। আরে বা শোনা কল যে 50 কেজি 1 কুইন্টাল কতগুলো চাল দেবো? 50 কেজি। কি নাম? জাকির। মা বাবা আছে? হারে মাওলা দেখে রে তাকাইয়া জাকির হোসেনের বাবা নাই রে মাওলা মাছে বাঁচিয়া, আগামী বছর 50 কেজি চাল দে মাওলা নেরে কবুল করিয়া। খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। একে ডাকিলেন মুসা নবী খোদার সঙ্গে গেলেন চলি, একে ডাকিলেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড়ে জলে মুসা জলে না, খোদা তোমাকে ডাকিতে জানি না। আসুন বাবা 50 কেজি চাউল দিছে, আর 50 কেজি দিলে 1 কুইন্টাল হবে সোনারে বাবা। দিব কাই আছেন বাবা? দোয়া করে দিন। কটা বাজে? আল্লাহ টাইম শেষে বাবা, এই সর্বনাশ 1:30 বাজছে, 3 মিনিট কম। দোয়া হবে বাবা। আর 50 কেজি চাউল দেওয়ালা এক্ষণে আছেন কাই? তোমরা দিবে এদি আয় তা চক্কর মোলাকাতটা কর। আলেমের সাথে মোলাকাত করবো। সাহা আল্লাহ রসুল বলছে আলেমের সাথে দুনিয়াতে মোলাকাত করবে সে নবীর সাথে মোলাকাত করো। জোরে করছো সুবহানাল্লাহ। হ্যাঁ তোমার 2টা ছেলে মাদ্রাসাত পড়ে, নাম কি কি? একটা নাম শাহ আলম, একটা নাম এরশাদ। আল্লাহ শাহ আলম এরশাদ 2 ধন 2টা মালিক। আল্লাহ মাদ্রাসাত পড়ে। আল্লাহ আল্লাহ ছেলে 2টাকে আল্লাহ হক্কানি আলেম বানিয়ে দিও। আল্লাহ 2 ছেলের বাবা আল্লাহ এই মাদ্রাসাত 50 কেজি চাল দেবে। আগামী বছরে যত বাচ্চা যত মানুষ খাবে খানা আল্লাহ ওই বাচ্চা 2টাকে তুমি হক্কানি আলেম মুহাদ্দিস কিরাম বানিয়ে দেও। 1 কুইন্টাল অ্যাপস কি নাম? মান্নান আলী বাবা। আল্লাহ 1 বস্তা চাল দিয়ে দেবে। আল্লাহ 1 বস্তা 1 বস্তা মানে 1 কুইন্টাল 25 কেজি চাল হয়ে গেল। আমাদের সোনারা ও মা বোনেরা আম্মারা গো, আপনি নেতার মা, নেতার বেটি, নেতার ভাবি, এলাকার প্রধানের মা, প্রধানের ভাবি, প্রধানের মা, ওগো মা সাবদুল মিয়া 1000 টাকা দান করলো। নাই থাকবে দেখে রে মলা তাকাইয়া তোর বান্দা সাবদুর দান করিল এই নবীর ঘরে লাগিয়া। ওরে মৌলা দেখে রে তাকাইয়া। একে ডাকিলেন ইউনুস নবী মাছের পেটে রইলেন পরি, খোদার নামে থাকিল পরি হজম হইল না। খোদা তোমার ডাকিতে জানি না, খোদা তোমার ডাকিতে জানি না। একে ডাকিলেন ইব্রাহিম নবী
নমরুতে আগুনে পুরি আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না খোদা তোমার ডাকিতে জানি না। মা বলে না 10 টাকা 5 টাকা 20 টাকা গালা সোনা হাতের সোনা কানে সোনা যা আছে দিয়ে দাও। এহসান কি নাম সোনা? এহসানুর রহমান আল্লাহ মাদ্রাসার বাস আল্লাহ এই মাদ্রাসার একটা কলিজা ধন এই মাদ্রাসায় পড়ে আল্লাহ। আল্লাহ আমি মাদ্রাসা আসি একটা বাচ্চাকে দেখলাম, ছোট একটা বাচ্চা, গাড়ি থাকি নামিয়া অফিস সামনে একটা ছোট বাচ্চা পাইলাম। বাচ্চারা হাত ধরে অফিসের দরজা পর্যন্ত গেলাম। ইনারে মাদ্রাসা একটা ছোট বাচ্চা, গাড়ি থাকি নামি গেলাম। বাচ্চারা পুষ করলাম, বাড়ি কোথায় বাবা? তুই এত ছোট বাচ্চা। আমাকে বলে হুজুর আমার বাড়ি অমুক জায়গা। মনে মনে কল্পনা উঠল রে, এমন বাচ্চা মা বাবা ছাড়া বোঝে না। আল্লাহ তোর কোরআনের পাগল, আল্লাহ তোর নবীর ঘরের পাগল হওয়ার জন্য মা বলে গেছে আল্লাহ বাবা ভুলে যায়। আজকে এই তালিমুল কোরআন বলরামপুর তেলিপাড়া মাদ্রাসায় আছে। আমি কল্পনা করি করি অফিসে যেয়ে বসলাম। বাবা এরকম বাচ্চা এলাম আছে, মা বাবা বিছনা ছাড়া ঘুমায় না, আছে না নাই গো? আল্লাহ একটু বাচ্চা মা বাবার বিছনা ছাড়া কত বাচ্চা আছে ঘুমায় না। এই বাচ্চা মার মায়া বাবার মায়া ত্যাগ করে দিয়ে আল্লাহ আজকে তোর নবীর ভালোবাসা, নবীর বাড়ির ভালোবাসা আল্লাহ এই তালিমুল কোরআনকে জিন্দা রাখার জন্য আল্লাহ এই বাচ্চা দেখে আল্লাহ মাদ্রাসায় ঘুমায়। আজকে আপনার মতন একটা ছেলে, আপনার একটা কোলের বাচ্চা যদি মার কাছ থেকে 1 ঘন্টা দূরে থাকে, যদি চতুর্পায়ে পানি টলবল টলবল নদী করে মার কোল যেটা কাঁপি উঠে, বাচ্চাটা কোনোটাই গেল নেই। আজকে এই বাচ্চারা মাদ্রাসা আছে, মা বাবা আরামে ঘুমাইতেছে। মাদ্রাসার হেড হুজুর, মাদ্রাসার উস্তাদগণ কত টেনশনে থাকে, এক মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট কত কমিশনে থাকে। একটা বাচ্চা না খেয়ে যদি একটা দিন নিরামিষ খেয়ে ফেলায়, উস্তাদ বলে আল্লাহ নিজের বাচ্চা হলে 2 সাঞ্জে নিরামিষ খাইতাম না, 3 সাঞ্জের বেলা বাচ্চাদের জন্য একটু আমিষের ব্যবস্থা করে। আব্বারা শোনা চান না, এবং বাচ্চা যদি একটা মাদ্রাসায় একটা সাঞ্জে আপনার চাউল যদি খেয়ে ভালো শান্তি আল্লাহর কোরআন যদি সহিভাবে পড়ে, এই চাউলের বিনিময় একটা আয়াতে ইয়ান্তাবাহু বিহি, ওই বাচ্চার একটা আয়াতের পরিবর্তে আল্লাহ তো কবর নাজাত দিয়ে দেবে। আছে কোনো বাবা একটা চাউলের বস্তা লিখে দিই 25 কেজি বা 30 কেজি, এমন বাচ্চা আপনার একটা চাউলের দানা খাবে। যে মার মহব্বতে ভুলি দিয়ে, বোনের মহব্বত ভুলি দিয়ে, ছোটো ভাইয়ের মহব্বত ভুলি দিয়ে, বাড়ির পাড়াশ গ্রাম মানুষের মহব্বত ভুলি দিয়ে আজকে বল্লমপুর তেলিপাড়া হাফিজুল তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে আজকে বাচ্চাটা ঘুমে। আমার মতন মানুষ কত কইজা কাঁদত। 1-2টা দিন যদি ছেলে বাড়িতে না থাকে, তার বাবা টেলিফোনে লাগায়, তার বাবা কত না মার সাথে কথা বলে। আজকে সে মা তার বাবা শুধু আল্লাহ তোর কোরআন শেখার জন্যে মাওলা রে এই বাচ্চাটাকে এই মাদ্রাসা যদি, এই মাদ্রাসার বাচ্চার মহব্বতের জন্যে এমন একটা যুবক ভাই আছে যে হুজুর এটা আমার ভাগ্না, এটা আমার ভাতিজা, হুজুর এটা ভাইয়ের বানার মতো ভাই, আমি 1 বস্তা চাউলের মাদ্রাসার নামে আমি সাদগা করে দিলাম। আছে কোনো যুবক? একটা বাবা বলে যাবে আমি এক্ষুনি দোয়া করে দিয়ে যাব। আগামীতে আসুন আসুন শোনা কে আছেন? 1 বস্তা চাউলে একটা বাচ্চার মতো আরো বেলা বাচ্চা আছে। কি নাম? মজনু। ইনশাআল্লাহ পরে চাউলে বস্তা মজনু শেখ। দেখে মালা তা খাইয়া তুমি রহমান, তুমি দয়াল মাওলা, মজনু শেখ 1 বস্তা চালু দেরে মাওলা, এই তালিম কোরআনের লাগিয়া। কি নাম বাবা? মেহবুব হোসেন। মজনু সোনা দেয় 2টা চাউলের বস্তা মাদ্রাসার লাগিয়া। দান করিবেন মা বোনাহারা, খালি হাতে যাবেন না। আয় বাবা আসুন যুবক ভাই। পানিশালা, হ্যাঁ পানিশালা। 1000 টাকা নগদ দিছি তখন। মহিলা প্যানেলে চাদর দিয়েছে, পয়সা আছে না?
বসে পাঠিয়ে দেনি বেশি পাঠাইতে রাখছি ইনশাল্লাহ। এটা কোথায় দেবো? আরো পাঠাবো মা বোনেরা, আমার চাদরটা তোমার প্যান্ডেলে পাঠিয়ে দিলাম। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যা যত আঞ্চলে বানা আছে, এই রঙিন চাদরটার মধ্যেই আমার সিসি ক্যামেরা প্রজেক্টরে দেখতেছেন, এটা আমার মাথায় উড়ে চাদর। এই চাদরটা আমি হাফেজ সাহেবের হাতে পাঠিয়ে দিলাম, একটা মাদ্রাসার বাচ্চার হাতে পাঠিয়ে দিলাম। 2টা মা ধরবেন, মাদ্রাসার ভলান্টিয়ার মা, মাদের মাঝে মাঝে ঘুরবেন, দান করিবেন মরমি মামুন, দান করিবেন সকিনা, দান করিবেন নাবিলি মামুন, দান করিবেন রোকেয়া, দান করিবেন আসিয়া মামুন, দান করিবেন জয়নব, দান করিবেন উমা কুমসুল মামুন, দান করিবেন লাইলি মামুন, দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। আসুন, আরেকটা চাউলের বস্তা যুবকদের প্রতি আমি আরাম দিতেছি। আপনার ভাগ্নে হাফেজ নাই, আপনার বংশের মধ্যে আলেম নাই, আপনার ভাইয়ের মধ্যে আলেম নাই, আপনি একটা বাচ্চার হাতে একটা ভাগ্নে মনে করো, ভাগিনা মনে করিয়ে, ভাতিজা মনে করি, এই বাচ্চারা জমে সাদগা জারিয়ে দিবে মাদ্রাসা। আল্লাহ রসুল বলছে কুল্লে মুসলিমুন ইখওয়াতুন, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই। কি নাম বাবা? কত? আনিসুর রহমান। আল্লাহ 25 কেজি চাল মালাদে আনুসর দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে দাও, বাড়ির মধ্যে আল্লাহ খাই বরকত দাও, আল্লাহ তার জমিনের মধ্যে ফসল দেয়া দাও। আব্বা, আজকে মাদ্রাসা বাচ্চারা খায়, তোমার তো আলুর খেতি তো নাই, নাই সবজি নাই। যদি কোনো বন্ধু বলে হুজুর এই মাদ্রাসার জন্য আমি 1 বস্তা আলু কিনে দেবো, বাচ্চারা যত শান্তিতে খায়, আজকে কোনো একটা বাবা 1 বস্তা আলু কিনে দিবেন। একটা মাসের জন্য মোবাইল রিচার্জ না করি, এই আলুর বস্তাটা মাদ্রাসার পাঠিয়ে দিই, সাদাকাতুল জারিয়া। আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা হলো নবীর বাড়ি, নবীর ঘরের মহব্বতে। 1 বস্তা আলু কিনে পাঠিয়ে দিস, আল্লাহ তোর মা বাবাকে কবরে শান্তিতে রাখবে, শান্তিতে খোয়াবে।